বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মুআজিন ক্বালা কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারি ছিলাম গাধার উপরে। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখিরাতুর রাহলি। আমার মাঝখানে এবং রাসূলুল্লাহর মাঝখানে শুধুমাত্র হাওদার কাঠ ছিল, আর কিছুই ছিল না। ফাকালা ইয়া মুআজ, তখন আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো, তোমার কি জানা আছে আল্লাহর হক কি আছে বান্দার উপরে? ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহি, এবং বান্দার হক কি আছে আল্লাহর উপরে? কুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাকালা, ক্বালা, তো আল্লাহ রাসূল বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি, আল্লাহর হক বান্দার উপরে এই যে আইয়া আবুদুহু, তারা আল্লাহরই উপাসনা করবে, আল্লাহরই ইবাদত করবে। ওয়ালা ইশরিকু বিহি শাইয়া, তার সাথে কারোর শিরক, কারোর অংশী স্থাপন করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি, এবং বান্দার হক আল্লাহর উপরে এই যে আল্লাহ ইউআজিবা, যে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না, মাল্লা ইশরিকু বিহি শাইয়া, যে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো জিনিসই শিরক করবে না, তাকে আল্লাহ শাস্তি দেবেন না, এটাই আল্লাহর হক। ফাকুলতু, আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আফালা ওয়াশিরু বিহিন নাসা, এইটি কি, এই সংবাদটি কি আমি, এই সুসংবাদটি কি আমি দেব না মানুষদেরকে? কলা, আল্লাহ রসুল বললেন, লা তুবাশির হুম ফায়াত্তাকিলু, না হে মুআজ, তুমি এটা মানুষদেরকে সুসংবাদ দিও না, তাহলে মানুষেরা এর উপরেই তাওয়াক্কুল, নির্ভর করে বসে থাকবে, অন্য আমল আর করবে না। তারপরেও হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি তার শেষ জামানায় তিনি বলে গিয়েছিলেন, যাতে করে হাদিস গোপনের যে পাপ, সেই পাপ না হয়। ওয়ান আনাসিন আন্নান নবিয়া ওয়া মুআজুন রাদিফুহু আলা রহলি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু, এনারা দুজনা একটি সওয়ারির উপরে বসেছিলেন। ক্বালা ইয়া মুআজ, তখন আল্লাহ রাসূল বললেন, হে মুআজ। ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাদাইকা, মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত এবং আমি হাজির আছি। ক্বালা ইয়া মুআজু লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাদাইকা, আবার মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত এবং প্রস্তুত আছি। ক্বালা ইয়া মুআজু, আবার আল্লাহ রাসূল বললেন, হে মুআজ। ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাদাইক সালাসান, হযরত মুআজ আবার বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি এবং আমি প্রস্তুত আছি, এমনভাবে ৩ বার বললেন। ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যখন সে সাক্ষ্য দেয় সিদকান মিন কলবিহি, তার খাঁটি অন্তরে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নারি, তখন সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। ক্বালা ইয়া রাসূলাল্লাহ, তখন হযরত মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আফালা উখবিরু বিহিন নাসা, এটা কি আমি মানুষদেরকে জানাবো না? ফায়াস্তাবশিরু, তাহলে মানুষেরা এই সুসংবাদ প্রাপ্ত হতো। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইজান ইয়াত্তাকিলু, তুমি যদি এই সংবাদটি মানুষদেরকে জানাও, তাহলে মানুষেরা এর উপরে নির্ভর করে বসে থাকবে। ফাআখবারা বিহা মুআজুন ইনদা মাউতিহি তাআসসুমান, তারপরেও হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি মানুষদেরকে জানিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর সময়, তাআসসুমান, হাদিস গোপনের যে পাপ, সেই পাপের ভয়ে। ওয়ান আবি জাররিন ক্বালা আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াদু ওয়া হুয়া নাইমুন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া আলাইহি সাওবুন আবিয়াদু, তখন রাসূলুল্লাহর গায়ের উপরে একটি সাদা কাপড় ছিল, ওয়া হুয়া নাইমুন, এবং আল্লাহ রাসূল তখন ঘুমাচ্ছিলেন। সুম্মা আতাইতুহু, তারপরে আমি আবার
আসলাম আল্লাহ রসুলের কাছে, ওকাদিস্তাই কাদা, তখন আল্লাহ রসুল তিনি জেগে গিয়েছিলেন। ফাকালা, তো আল্লাহ রসুল বললেন, মা মিন আবদিন কলা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বান্দাই যদি এটা বলে যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, সুম্মা মাতা আলা জালিকা, তারপরে সে এই সাক্ষ্য দিয়েই মারা যায়, ইল্লা দাখালাল জান্নাতা, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কুলতু, হযরত আবু যার গিফারি বললেন, আমি তখন বললাম, ওয়াইন জানা ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সেই ব্যক্তিটি তারপরে জেনা করে বা চুরি করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? কলা, আল্লাহ রসুল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এরপরেও যদি সে জেনা করে এবং চুরি করে, তারপরেও সে জান্নাতে যাবে। কুলতু, আমি আবার বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে জেনা করে এবং যদি সে চুরি করে? কলা, আল্লাহ রসুল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে ব্যভিচার করে এবং যদি সে চুরি করে, তারপরেও সে জান্নাতে যাবে। কুলতু, আমি আবার বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে ব্যক্তিটি ব্যভিচার করে এবং চুরি করে, তারপরেও সে জান্নাতে যাবে? কলা, আল্লাহ রসুল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে, তারপরেও সে যদি সাক্ষ্য দেয় কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। আলা রগমি আনফি আবিজার, আবু জারের নাক ধুলায় দূষরিত হোক, অর্থাৎ আবু জারের যদি এটি পছন্দ নাও হয়, তারপরেও সে জান্নাতে যাবে। ইজা ওয়াকানা আবু জাররিন ইজা হাদ্দাসা বিহাজা, তো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু যখনই এই হাদিসটি বর্ণনা করতেন, কলা, হযরত আবু যার এটাও বলতেন, ওয়াইন রগিমা আনফু আবি জার, মুত্তাফাকুন আলাইহি, যদিও আবু জারের নাক ধুলায় দূষরিত হোক, অর্থাৎ আবু জারের পছন্দ না হয়। তো এই যে ৩টি হাদিস আমরা জানলাম, ৩টি হাদিসের সারাংশ এটাই, যদি কেউ সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। এটা হলো জান্নাতে যাবার মূল এবং সহজ রাস্তা। এরপরেও যদি সে পাপ করে, তার পাপের জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পাপী মুমিনদের তার পাপ অনুযায়ী সে শাস্তি ভোগ করবে, তারপরে সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ।